এই গাছের নিচে কিছু আছে ডাক্তার হালুকে। হালুকে না শালুকে। আরে যেটাই হোক, হালুকে স্যার কই কই গেল? এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত পাতা। এই পাতা যদি একবার ডলে খাওয়া যায় তাহলে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আর কখনো আমার রানীর অভাব থাকবে না। তাকে ডলে নেই। এটারে নিয়ে আসি পরীক্ষা করার জন্য, এটারে খুঁজে পেতেছি না। যা বয়ে রয়েছি এখানে বয়ে থাকতে কি করতেছে? ওরে সর্বনাশ, এ তো দেখি শুকনা ডলতেছে। কিসের ডাক্তার? আরে এটা পরীক্ষা করতেছি, এটা সেবন করে কারা জানি কি করছে। শুকনা ডলা বাদ দাও, 13 নম্বর গাছে অঘটন ঘটছে, এটা পরীক্ষা করা লাগবে। আগে আয়ুন। আরে সেবনটা করে নিলে পরীক্ষা করা ভালো হবে। শরীরটা খোলা, সেবন করলে তো 4-5টা করে ডাক্তার পরে। তুই যা, তোদের জ্বালায় পাতা খাওয়া শান্তি নাই। আয় দেখি। দূর ও কই দেন, এটা কয় নাম্বার গাছ দেন? 63। এটা না তো, ওই সামনেরটা দেখুন। আরে এটা না, এটা 94। হ্যাঁ এটা 94। এটা 93। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 93। ইনস্পেক্টর মায়া, এটা আসামি। হ্যান্ডকাপ লাগাও। মায়া না রে, ইলিশ পিস্টার দয়া। আরে আরে, এটা কিসে হ্যান্ডকাপ লাগাইবো? এটা তো গা। মায়ার দয়া বুঝি না, এ তো অন্যায় করছে। এর রশি দিয়ে বাঁধতে পেলাও। আজ তো অন্যায় করে নাই, গাছের নিচে অন্যায় হয়েছে। গাছের নিচে অন্যায় হইতেছে, আমি যে উপরে দেখছি, তুমি কইবে না? এ খুদো তলে হান্ডা দিয়ে কি অন্যায়টা করলো? কিসের ডাক্তার কিছু বোঝে না, খালি হুক না খায়। আরে কই যাক, ডিউটির সাথে সিঙ্গার পুড়ি আছে। আগে কইলে হয়তো পরীক্ষা করিবে, কি কইলে? অভিজিৎ, এই গাছের গোড়ায় হাতের কাছে আছে, তাও আবার দয়া। তুই গাছের নিচে বসে একলা একলা হাতের কাজ ছাড়ো, তারে তো মাঝে মধ্যে তোরে খুঁজে পাওয়া যায় না। মানে কি বইতেছে, কি যে কি কইতেছে আবল তাবল কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করার চেষ্টা করতেছি। যদি আমার সন্দেহ ঠিক হয়, যদি 12টা বাজবে, বান্দরবান ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি। মনোযোগ দিয়ে শোনো, একটা ফোড়া জিরান যাইতো না, আলসামি করা যাইবো না। পরীক্ষা করার পর জিরাই নেবো, সারে মুখ করবো। আলুকে তার ঠিকই কইছি। হালুকে না শালুকে। আবারও দেখ কই গেল। ওই দেখ বয়ে রয়েছে। এগুলো ডালা বাদ দেন। আরে আমরা সকালে ডিউটিতে বাড়াইছি, সারাদিন ডিউটি করছি, এখন না খেলে চলবো না। আরে সারাদিন কই ডিউটি করলাম, আইলামই তো 10 মিনিট আগে। আচ্ছা যা, কি আর করার, তোর জ্বালায় আর কুলাবে না, পরে খাইলাম। চল। দয়া শীষ দে, লাস্টে মাত্র মারা গেল। আরে পাগলা হইলেন নাকি? লাশ আবার মারা যায় নাকি? অনেক চেষ্টা করার পর লাশটাকে আর বাঁচাতে পারলাম না। আইলামই তো কেবল। কবে চেষ্টা করলেন? লাশ আবার মহিলা কেমনে? মহিলা তো লাশ হয়েছে। দয়া, তোমার মনে নাই কোনো মায়া? এই শোনো, তোমাকে কে বা কারা হত্যা করলো বলে যাও। ওরা মানুষে কি বুঝ করতেছে? এত মরে গেছে, আর কি কইব? তুই জানো সে কি বলছো, হে কইবে তোরে। হুদায় তুমি ওর কথা কানে নিও না, তোমার কে মারলো আর কারা মারলো খোঁজ নিতে ভালো হবে, না হলে পাইতাম না। এগুলো আমি দুঃখ পাইছি। এই নড়িস না, না আস্তে বলতে। এই একটা ফোঁটা নড়িস না। গুলি মারি দিম। স্যার আমি কিছু করিনি। কোন আগে মরা হয়েছে সে তো নলি কেমনে? আর আমি মানুষ, একটু আমি ঘুমাইছিলাম। আলুকে তার একটু পরীক্ষা করে দেখেন তো। মরা না জেঠা। তুমি মরছিলা কেমনে, আবার জেঠলা কেমনে? হ্যাঁ আল্লাহ, এগুলো কি লাগাইতেছে? আপনি গরু ডাক্তার নাকি? অভিজিৎ, এর নিঃশ্বাস তো বিশাল গতিতে চলতেছে, যে কোনো সময় নিঃশ্বাস ফসকে যাবে, মরে যাইবো। না স্যার, আমি কাকু আছি না, আমি নির্দোষ, আমি এখানে গরু ছাড়ছি। অভিজিৎ, আমার সন্দেহ সঠিক, গরুই গুঁতা মারে ফেলাইছি। গরু যদি ঘুইটা মারি ফেলে তো গায়ে ক্ষত থাকতো। অভিজিৎ, শরীরে ক্ষত না থাকার কারণ কি? জরুরি শরীরে পাতা লাগাও। অভিজিৎ, তুই এটা কি করলি রে? এই যে ভালো ডাক্তার ভাই যাও। কি রে তোরা গেলি গা? ওই জায়গায় তুই বাবু ওই জায়গায় পাগলা ছাগলা কোথায় যাইছে গা? আয়া জেতালা স্যার মরা লাগাইছি।